ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বেজিং স্পষ্টভাবে জানিয়েছে তারা বিদেশে অবস্থানরত চীনা শিক্ষার্থী ও গবেষকদের অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত সহযোগিতা উভয় দেশেরই উপকারে আসে। চীনা সরকার তার শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভাগটি অভিযোগ করে হার্ভার্ড চীনা প্যারামিলিটারি গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সহযোগিতা করেছে। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র বিরোধী ও উগ্রপন্থী কর্মকাণ্ড হয়েছে, যা ইহুদি শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ। ফলে প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করতে বা দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের উপর চলমান চাপেরই অংশ। বিশ্ববিদ্যালয়গুলোর উপর এ ধরনের চাপের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। শুধু ২০২৫ সালের বসন্তেই বিদেশি স্নাতক শিক্ষার্থীদের ভর্তির হার ১৩% কমেছে। হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মোট শিক্ষার্থীর ২৭% এবং এদের বেশিরভাগই নিজের খরচে পড়াশোনা করে, যা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে বড় অবদান রাখে। NAFSA এর প্রধান ফান্তা আও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক পণ্য নয়, তারা আমাদের সমাজের গবেষক ও অবদানকারী। শিক্ষাবিদরা আশঙ্কা করছেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। চীন এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা চুপ করে থাকবে না। যুক্তরাষ্ট্র যখন শিক্ষাগত সহনশীলতা হারাচ্ছে, তখন অন্যান্য দেশ প্রতিভাবান শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।